হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে তৈরি করবে বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝোল। আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমরা ট্যাংরা মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু এই মাছে অনেক লোদ থাকে, এর জন্য ভালো করে লবণ দিয়ে ধুতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরা একটু লবণ, একটু হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমরা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ট্যাংরা মাছগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা এখানে কড়াইতে এক এক করে মাছ দিয়েছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে মাছগুলিকে তুলে নেব। এবার একটি বেগুনকে, একটি আলুকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। এবার ওই মাছ ভাজার তেলেই আর একটু তেল দিয়ে আমরা বেগুনগুলিকে হালকা করে ভেজে নেব। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলিকে ভেজে নিয়েছি। আমাদের এখানে বেগুনগুলিকে ভাজা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে বেগুনগুলিকে তুলে নিয়েছি। এবার ওই তেলেই সামান্য কটা সাদা জিরে, 2-3টে তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার টুকরো করে রাখা আলুগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। আমরা এখানে আলুগুলিকে ভালো করে ভেজে নেব। আমাদের এখানে আলুগুলি ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এবার মশলার জন্য আমরা একটি মিক্সিতে 2 চামচ সাদা জিরে, কেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলি সব পেস্ট করে নিতে হবে। এবার ওই মশলার পেস্টটা ভাজা আলুর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। আমরা এখানে আলুর সঙ্গে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। আমাদের এখানে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে 10 মিনিট লো আঁচে কষাতে হবে। আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালো করে খুন্তি দিয়ে আমরা মশলাটির সঙ্গে আলুকে কষিয়ে নেব। দশ মিনিট বাদে মশলাটা কষা হয়ে গেলে একটু জল বেশি দিতে হবে। আমরা এখানে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এবার 10 মিনিট বাদে ঢাকনা তুলে মাছগুলিকে আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব। আমরা এখানে কড়াইতে মাছগুলিকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নেওয়ার পর আমরা বেগুনগুলিকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এবার ঢাকনা তুলে সামান্য ধনেপাতা কুচি দিয়ে ঝোলটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমাদের তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, বড় বড় ডিমওয়ালা ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝোল। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।